কারো ক্ষমতা নাই আপনার ফোনের ফেসবুকে ঢুকবে, আপনার ফোনের হোয়াটসঅ্যাপে ঢুকবে। কেউ যদি আপনার ফোনের ফেসবুক বা অন্য কোনো অ্যাপসে ঢুকতে যায় এরকম ভাবে অ্যাপসগুলি ক্র্যাশ দেখাবে। মজার বিষয় হলো আপনি খুব সহজে আপনার ফোনে ফেসবুক, হোয়াটসঅ্যাপ বা যে কোনো সফটওয়্যার খুব সহজে ব্যবহার করতে পারবেন। আপনারা সরাসরি আপনাদের ফোনের গুগল প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোর থেকে এই যে অ্যাপ লক ফিঙ্গারপ্রিন্ট এই অ্যাপসটাকে সার্চ দিয়ে বের করে আপনাদের ফোনে ইনস্টল করবেন। এবার এই অ্যাপটাকে এখান থেকে ওপেন করে দিবেন। প্রথমত এই অ্যাপসে আপনাদের একটা 4 ডিজিটের পিন সেট করতে হবে। তো আমি এখানে 4 ডিজিটের একটা পিন দিয়ে দিচ্ছি, যে কোনো একটা পিন। এটা হচ্ছে আপনাদের আনলক পিন। আমি এখানে 4 ডিজিটের একটা পিন দিয়ে দিচ্ছি। এবার এখান থেকে আপনারা ফিঙ্গারপ্রিন্ট দিলেও পারেন, নাও পারেন। এখান থেকে আমি নো করে দিচ্ছি। এবার এই অ্যাপসের ডিফল্ট মোড চলে আসলো। এখান থেকে আপনার প্লাস আইকন পাবেন, প্লাস আইকনে টাচ করবেন। এবার এখানে দেখেন যে অ্যাপস গুলি দেখাচ্ছে, এখান থেকে আপনি যে অ্যাপসটাকে এরকম ক্রাশ দেখাতে চান এই অ্যাপসের উপরে সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে ফেসবুকটা সিলেক্ট করলাম। এরপর এখান থেকে নিচে গিয়ে আমি হোয়াটসঅ্যাপটাকে সিলেক্ট করে দিচ্ছি। এবার এখান থেকে আমি আবার প্লাস আইকনে টাচ করব। এই যে এখানে দেখেন আমাদের নোটিফিকেশন অ্যাক্সেস দিতে হবে, সো এখান থেকে ওকেতে টাচ করতেছি। এবার এখান থেকে আমাদের ডাটা ইউসেজ অ্যাক্সেস দিতে হবে। এই যে অ্যাপ লক এই অ্যাপসটার সামনে থেকে এটাকে জাস্ট অন করে দিব। এবার এখান থেকে আমরা আবার এটাকে ওকে করে দিচ্ছি। এবার এখান থেকে আবার অ্যাপ লকটাকে জাস্ট এখান থেকে অন করে দিচ্ছি। এবার ফেসবুক এবং হোয়াটসঅ্যাপের সামনে দেখেন ফেক লেখা আছে, ফেসবুকের সামনে ফেকটাকে টাচ করব, ওকে করে দিব। আবার হোয়াটসঅ্যাপের সামনে ফেক টাচ করব, এখান থেকে এটাকে ওকে করে দিব। এবার আমি যদি আমার ফেসবুকে যাই, দেখেন আমার ফেসবুকটা কিন্তু ক্রাশ দেখাচ্ছে, মানে আমার ফোনে ফেসবুক কাজ করতেছে না। এবার আমি যদি হোয়াটসঅ্যাপে যাই, দেখেন আমার হোয়াটসঅ্যাপ কিন্তু ক্রাশ দেখাচ্ছে। এবার আমি এটাকে ব্যবহার করব কিভাবে? এই যে এখানে ওকে দেখাচ্ছে, ওকের উপর টাচ করব। এবার এখানে আমাকে একটা পিন চাচ্ছে, পিনটা দিতে হবে 1 2 3 4। প্রথমে যে পিনটা দিয়েছিলাম ওই পিনটা দিয়ে দিলাম। দেখেন হোয়াটসঅ্যাপ কিন্তু এখানে ওপেন হয়ে গেল। তো এইভাবে আপনারা আপনাদের ফোনের যে কোনো অ্যাপসকে খুব সহজে হাইড করে রাখতে পারেন।